আজকে মাম্মাম বলছে আমি দেখাবো, তুমি শুধু ক্যামেরাটা ধরো। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি বেশ ভালোই আছেন, আর আমরাও বেশ ভালোই ছিলাম। তবে হয়তো এবার একটু খারাপ থাকার দিন আসছে। এই যে জামা কাপড়গুলো এলোমেলো দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে এবার হয়তো যাচ্ছে ছুটি শেষ। তবে হ্যাঁ, যাচ্ছে, কিন্তু আবার হয়তো 8 থেকে 10 দিনের মাথায় ফিরেও আসবে। এরপরে এসে বাকি ছুটিটা কাটাবে। তবে কি জানেন, এই কদিন ছিল কিন্তু এই যে ব্যাঙ্গালোর যাবে, এই কারণে একটু মাথায় চিন্তা ছিল। আর ছুটিটা কাটালেও ওর একটা ওদিকে কিছু একটা অন্য কাজ রয়েছে ওদের ওই দিকেরই, তো সেই কারণে হয়তো সব কথা এখানে বলা তো আর ঠিক হবে না, তো এই কারণে ব্যাপারটা বলছি না। তো ওখানে যাবে বলে একটা মাথায় চিন্তা ছিল। এবার ওখান থেকে ঘুরে আসার পর বাকি যে কটা দিন কাটাবে সেগুলো বেশ ভালোভাবেই কাটবে আশা করছি। তো ডোনা যাবে স্কুলে, তো ওর টিফিনটা রেডি করে ওকে আগে স্কুলে দিয়ে আসছি। আর ওকে দিতে যাওয়ার পরেই হয়তো আমি তো ভাবছিলাম আস্তে আস্তে ওর বাবার আর দেখা পাই কিনা। তো ও বলল যে আমি দাঁড়াবো যদি বেশি লেট না হয় তোমার। তো এসে দেখলাম যে না, যায়নি, আছে। তখনই বেরিয়ে যাবে আর কি। ও বললো একই টাইম, দুজনেরই 8:15। মাম্মামা যাবে 8:15 স্কুল, আর ওর পাপাও যাবে। তো মাম্মামকে আগে দিয়ে আসলাম। ওকে যদি যেতে দেখতো সামনে, তাহলে ওর একটু মানে হয়তো মনটা খারাপ হয়ে যেত। এমনিতে জানে যে আজকে পাপা চলে যাবে, কিন্তু চোখের সামনে দেখলে হয়তো বেশি মন খারাপ হয়ে যেত। এই যে ও যাচ্ছে, মনে তো কষ্ট হচ্ছে, কিন্তু হলেও তার পরিমাণটা অনেকটা কম, কারণ ওই যে এই 2 দিন পর আবার ফিরে আসবে। চলুন এবার নিজের কাজ শুরু করা যাক। এই যে সকালবেলায় আমাদের সিঁড়িটার অবস্থা এরকমই থাকে, মানে একটা দুধের ক্যান, তারপরে জলের বালতি, সবজি, ফল বাবা নিয়ে আসে আর এরকম সিঁড়ির পরপর রেখে দেয়। এই যে এখানে বাবা মেয়েতে ব্রেকফাস্ট করেছিল। তো এখানে মাম্মামের কাজ দেখুন। ও বলছে মাম্মাম আমি তোমার জন্য আইসক্রিম বানালাম। আমি তো তখন ভেবেছিলাম হয়তো একটুখানি ডিম হয়তো গুলেছে, এখন তো দেখছি না, পুরো ডিমের কুসুমটাই জলের মধ্যে গুলে রেখেছে। এই যে আমার জিন্সটাকে ওর জিন্স ভেবে ওর জিন্সের তাকে রেখে দিয়েছে। আমি এখন হয়ে গেলাম একা, ও চলে গেছে স্কুল আর ও তো চলে গেল, ডোনা, দুজন বাবা মেয়ে চলে গেছে। তো থাকলে কি হয়, মানে কাজ হয়তো মানে একটু লেট হয়, দিনটা একটু ঢিলা ঢালা চলে, কিন্তু কি বাড়ি থেকে থাকলে ভালো লাগে। তো কি আর করা যাবে, আমাকে এইভাবেই থাকতে হবে। আজকে আর কাঁদিনি, আর কালকে খুব কেঁদেছি স্কুল যাওয়ার আগে। আমার তো খারাপ লাগছিল, মানে না আমি যাবো না, আমি তোমার সঙ্গে থাকবো। তুমি এমনিতেও জানে যে আমি বাইরে বসে আছি স্কুলে। ও বলে গেছিলো কালকে আমি অফিস করে গিয়ে বসলাম, ম্যাম বলে এখানে তুমি বসে থাকো, ম্যাম কি বলো তুমি বাড়ি যাবে না, এরকম একটু ওরা বকেও নিয়ে করে তুমি একদম বাড়ি যাবে না, বাড়ি থাক, তুমি এখানে বসে থাকবে, ডোনা স্কুল হবে, তারপরে তুমি নিয়ে যাবে টোনাকে, এরকম বলাতে কালকে ওরকম বুঝিয়েছিল। তারপরে আজকেও আবার তাই করলাম, আমি বাইরে টেবিল ছিল ওখানে বসলাম, যে আমি বসে আছি তুমি যাও। তারপরে ম্যামগুলো বলে হ্যাঁ হয়তো মাম্মা বসে আছে, তুমি ডোনাকে নিয়ে যাবে, এরকমভাবে ম্যামগুলো কি করে বলে দিল। ও ভাবছে তাহলে আমি বসেই থাকবো, যেন মানে একটু মায়াও লাগছে। কি করবো, স্কুল তো যেতেই হবে, মানে সকালবেলা উঠতে মানে যেতে মন নেই। এই যে বাবা নিয়ে এসছে বাজার থেকে মাছ, তো মাছগুলো এখন বানাবো। আমি ভাবছিলাম মাম্মাম যদি থাকতো না, এখন বলতো যে ঠিক হয়েছে পাপা চলে গেছে, এবার আমি 2টো মাছের মাথায় একাই খাবো। আর এই যে টিফের পাতাটা নিয়ে যাচ্ছি, মানে কৌটোটা, এটা নিয়ে গিয়ে আমি এই মহারাজকে পড়াবো। আসলে কিন্তু কোকো একটা ছেলে, ওকে সকালবেলায় ক্লিন করতে বেশ কিছুক্ষণ টাইম লাগে। এই কারণে ডোনাকে স্কুল দিয়ে সব কিছু কাজ টাজ মোটামুটি সেরে নিয়ে ওকে এবার নিয়ে বসলাম। তো এবার ওনাকে যদি সুড়সুড়ি দেওয়া হয় না এরকম, সারাদিন তুমি দিতে থাকো আর ও ঘুমিয়েই থাকবে। এই যে আমাদের কোকো রাজা থেকে হয়ে গেছে এখন রানী। কেমন লাগছে টিপটা পরে অবশ্যই জানাবেন। কোকোর লোমগুলো পুরো সাদা রঙের, তো ওর উপরে লাল টিপটা বেশ মানায়। এখন টাইম হয়ে গেছে 12:30 বেজে গেছে, এখন যাচ্ছি ডোনাকে আনতে। দেখি ওনার রিয়াকশনটা কি থাকে। আনতে যাওয়ার সময় না আমার একটু ভয় লাগে যে আসার পর আবার কি বলবে। না আমি এখানে বসেছিলাম, তো আমি স্কুলে বসেছিলাম, আমি বাড়ি যাইনি। আমি সে তখন থেকে বসে আছি, আমার কি খিদে পেয়েছে, পেটে লাগছে আমার খিদেতে। কালকে কি বললে? আগে খাবারটা খাইবে তারপরে যাবে বলেছিল। আচ্ছা আমি বাড়ি এসে খাবার খেয়ে তারপরে যাবো? না আগে খাবারটা খেয়ে তারপরে বাড়ি। ওরা ডোনা ফ্রেন্ড গেলে অনেক ফ্রেন্ড হয়ে যাবে। হ্যাঁ দেখ না, আমায় দাও, তুমি নিয়ে যাবে। বেশ ভাল লাগছে স্কুল, ভাল লাগছে এবার? হ্যাঁ তোমার বাড়ি কোনটা? হ্যাঁ তাহলে এই তো এইখান থেকে এইটুকু চলো। খুলতে পারছো কি করে? বাহ সব শিখে গেছে। হ্যাঁ একটু হয়ে গেছে না,
ও ঠিক আছে, একটু পর আবার টিফিন খেয়ে নিয়েছো সব? না ওইটা হাফ খেতে। আর অ্যাপেলটা অ্যাপেলটা অনেক খেতে। ওই ভিতরে বসো, ভিতরে বসো, মাটিতে তাড়াতাড়ি। এই বুকসটা আবার এইভাবে খোলো না, এইভাবে না, উল্টো হচ্ছে এই দিক দিয়ে। এটা লিখে আনতে বলেছে তোমাকে, দেখেছো? গুড গার্ল। ওখানে বসে লিখেছে নাকি এটা সবটা? বাহ। দুপুরবেলায় ভাত টাত খেয়ে ঘুমাচ্ছিলাম। আমি ঘুমাইনি, ডোনা ঘুমিয়ে গেছিলো, আমি একটু শুয়েছিলাম। তারপরে কি মনে পড়লো, দেখি মাম্মামের কানটা খুঁড়িয়ে। একটা কান তো ঠিকঠাকই ছিল, এই যে এই কানটার অবস্থা প্রচণ্ড বাজে হয়ে গেছে। হঠাৎ মানে আজকে সকালের দিকে দেখেছিলাম তখন ঠিকঠাকই ছিল, কিন্তু এখন দেখি পুরো ব্লাড বেরিয়ে কি অবস্থা হয়ে গেছে। তো আমি তো তখন আর ভিডিও বানানোর মতো পরিস্থিতি ছিল না, ভয়ে আমার চিন্তায় মাথার মানে ঘাম ছুটে যাচ্ছিলো। তো প্রথমে পুরানো কানেরগুলো খুলে দিয়েছি, তারপরে নতুন যে সোনার কানেরগুলো ছিল সেইগুলোকে আবার ভয়ে ভয়ে পরিয়ে দিলাম। একটাতে তো পরাতে পারলাম, আর একটাকে আর পরাতে দিচ্ছে না। তো প্রচুর মুশকিল করে তারপরে ওটাকে বারবার ঘুম পাড়িয়ে ওটাকে আবার পাল্টানো তো কানেরটা হয়ে গেছিলো, কিন্তু কানের যে মুখটা ওটা আর লাগাতে দিচ্ছে না, শুধু মাথা ঘুরিয়ে নিচ্ছে। তারপর ওরকম করতে করতে তো একবার উঠেই পড়লো ঘুম থেকে। একটু ঘুমা, ওই মশা আসছে। সোনা কানের পড়েছ, দেখো ওই দেখো, দেখেছো? দেখো, দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো কানেরটা, ভালো লাগছে। এই কানেরটা আমার লাগানো হয়নি, বুঝলে সোনা? একবার তুমি ঘোরো, হাত দিও না, আমি লাগিয়ে দিই। এটা লাগানো হয়নি, আমি লাগিয়ে দিই একবার। এইটা আমি একটু রং দিয়েছিলাম রেড কালার, সেই কালার গুলো তোমার হোলি খেলেছো না, রেড কালার গুলো দেখছি কানে ঢুকে গেছে, জানো তুমি? আমি ভাবছি যে এখানে রেড কালার, তারপরে ভাবছি ডোনা হোলি খেলেছে। তুমি সেই কালার নিয়ে খেলা করেছিলে না, যে এই কালার গুলো কানে ঢুকে গেছে। একটু লাগিয়ে দিই, বেশ না? ওইদিকে ঘোরো, আস্তে করে একবার ঘুরে থাকো, বেশ? হ্যাঁ, এবার ঘুরে থাকো, আমি কানেরটা মুখটা লাগিয়ে দিই। দেখি আমার মাথায় ছনা কানে পরে কেমন লাগছে। বাবা, কি ছনর। তো মাম্মামের কানের এই অবস্থা দেখে আর বেশি লেট না করে আমি চলে গেছিলাম ডক্টরের কাছে। তো ওখানে গিয়ে উনি ওষুধ লাগিয়ে দেন, আর কিছু মেডিসিনও দিয়েছে, এই যে এইগুলো দিয়েছে। তো দেখি খাইয়ে বা লাগিয়ে ওষুধগুলো তারপরে কি হয়। ভীষণ ভয় পেয়ে গেছিলাম প্রথমে তো দেখার পরে। তারপরে মাকে ফোন করলাম, মা বলছে যে কানে ঘা হয়েছে মানেই যে কানটা আবার বুজে যাবে বা আবার নতুন করে ফোটাতে হবে তা নয়, আস্তে আস্তে ওষুধ দিয়ে হয়তো ঠিকও হয়ে যেতে পারে। আর আজকে একটু পড়ে গিয়ে হাতটা এখানটায় ছেঁচুড়ে মানে হালকা করে ছেলা হয়ে কেটে যায় না, ওরকমভাবে কেটে গেছে। তো এখানটায় একটু ওষুধ লাগিয়ে দিয়েছিলাম, ওটাই দেখাচ্ছে, এই যে দেখো আমার হাত কেটে গেছে। সন্ধ্যেটা দিয়ে দিলাম, দিয়ে এখন ওই 6:30টার মতো বাজে, রেডিটা হয়ে নিলাম। ভীষণ গরম করছে, কথা বলবো বলে ফ্যানটা অফ রেখেছি। তো এবার যাব, প্রথমে এখান থেকে টোটো করে একটু যেতে হবে আর কি, পার্কে যাবো মামামকে নিয়ে প্রথমে। তারপরে আসার পর মামামের জন্য আর কি 2-4টে জিনিস নেওয়ার আছে, ওই আর কি ছাতা নেবে। আমার ছোট বেবিদের ছাতা হয় না, আমি ওরকম ছাতা নেবো। স্কুলে ফ্রেন্ডে দেখেছে ওরা ওরকম ছাতা নিয়ে যায়, ও এখন ওরকম ছাতা নেবে। তো এই 1 বছর ধরে না মামাম অনেকবার বলেছে পার্কে যাবো। তো সত্যি বলতে আমাদের এখানে আশপাশে পার্কটা নেই, এবার যেতে হলো এখানে দূরেই যেতে হবে। আর নাহলে আছে আর একটু এদিকে গিয়ে, এবার এদিকে যেতে গেলে বেশি আর কি হেঁটে বা অনেকটা একটু বেশি আর কি খিজিবিজি রাস্তাটা, তার থেকে ভালো একটুখানি হেঁটে গিয়ে এদের টোটো ধরে হচ্ছে ওই যে স্টেশনটা, আমাদের স্টেশনের পাশেই আর কি। ভীষণ গরম পড়ে গেছে, চলুন যেতে যেতে কথা। আজ তুমি কি করেছো? আজকে তুমি কি করেছো? সন্ধ্যে দিয়েছো? সন্ধ্যে দেয়নি, ঠাকুরকে জল দিয়েছো না, 2 ঘরে জল দিয়েছো? হ্যাঁ, বা আজকে মামাম 2 ঘরে জল দিয়ে শিখে গেছে। তো লেট হয়ে যাচ্ছিলো, আমি বললাম, ও আর কি এইখানে ওখানে সব 2 ঘরে জলগুলো দিয়েছে, দিতে পেরেছে না, খুব ভালো। আমি দেখছিলাম যে পারছে কিনা, তো ভালোই দিয়েছে। চলো হাতে তো বেরিয়ে চলে গেছিলাম, তারপরে মনে পড়লো পার্সই নিয়ে নি। তো আসলে ওর সঙ্গে যাই, তো ও এবার সবসময় টাকা পয়সাগুলো নিয়ে যায়, আমি তো নিয়ে যাই না, তো আমার খেয়ালই ছিল না। তো আবার আসলাম পার্সটা নিতে, নিচে যাওয়ার পরে মনে পড়লো। কিন্তু বেশ হাওয়া আছে না মাম্মা? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে ভালো। তুমি পারবে না, ওরকম বেশ, তুমি নিচে নিচে খেলা করো। আজকে মাম্মাম বলছে আমি দেখাবো, তুমি শুধু ক্যামেরাটা ধরো, আমি দেখাবো। আমাদের জামা না বলো, আমার জামা।
এরকম দেবো এটা এরকমই যাবো। দানা আর এই যে এটা নিলাম, এটা হচ্ছে কোকোর। না আমি না এটা কখন না দেখার আমি এটা গোপালের জন্য রাখি। গোপালের জন্য। আচ্ছা, তুমি সবার দেখেছো গোপাল নিয়ে যায় সেই জন্য। হ্যাঁ এগুলো আমি বলবো এটা। বেশ, তুমি বলবে। বেশ, এটা আমাদের জামা হচ্ছে জামা আমাদের জামা আমাদের জামা না, বলো আমার জামা। আমার জামা তা আস্তে আস্তে দেখালে কেউ দেখবে না, সব মানি পিপিটা চলে যাবে, ভিডিওটা ছেড়ে দিয়ে। একটা জামা, একটা জামা আর একটা কার্টুনের জামা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ এই একটা জামা, একটা জামা এর নতুন প্যান্ট, ও একটা হট প্যান্ট। এটা ছোট বাচ্চাদের বিবি প্যান্ট। ছোট বাচ্চাদের বেবি প্যান্ট। হ্যাঁ আচ্ছা, একটু জোরে বলো না, শুনতে পাবে না। এটা বেবি প্যান্ট, এটা ছোট ছোট বলে না শার্ট প্যান্ট। আচ্ছা, আর এই যে খালি হয়ে গেছে। হ্যাঁ, তার কিছু নেই। এটাতে ক্রিম দেখি দাও। আর এটা আমাদের টিফিন দেখা এটা কার? ঢাকা। এটা ঢাকা। আর মামাম টিফিন নিয়ে যাবে না আমি এটা আমাদের দেখা হতে আমাদের রাখিয়ে। হ্যাঁ, এটার ভিতরে তোমার টিফিনের সবজি ভরে দেবো, তোমার আলু ভাজা, আর এখানে রুটি থাকবে। শুধু বলবো আমি আলু ভাজা আর রুটি খাবো টিফিনে, আর কিছু না। শুধু প্রত্যেকদিন আলু ভাজা আর রুটি দেবো ওকে। তো এটা আসলে কোকোর জন্য নেওয়া হয়েছে। কোকোকে নিয়ে কোথাও গেলে এটার ভিতরে ভরে নিয়ে যাবো বলো, বুঝেছো? আমরা দিদুন বাড়ি যাবো না, দিদুন বাড়ি যাবো যখন, কোকোকে এটার ভিতরে ভরে নিয়ে যাবো। ও কোকো তো পুরো টাইট ফিট হয়ে যাচ্ছে। এসে কোকোকে ভরে দিয়েছে। রেডি করলাম, কিন্তু নুন আর লেবুটা ঠিকঠাক হবে কিনা বুঝতে পারছি না। তো বাবাদেরকে দেবো যখন, আমি নুন লেবু একটু এক্সট্রা সঙ্গে দিয়ে দেবো।